रंग चढ़ा है रंग चढ़ेगा, बैंड बजा है बैंड बजेगा, जश्न चला है जश्न चलेगा, ये हो डगर वो हो डगर मैं न रुकेगा, आइला रे आइला हथ जमैला, आइला रे आइला हथ जमैला। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই গানটা আমি ইন্ট্রোডাকশনে কাদের উদ্দেশ্যে গাইলাম? অবশ্যই যারা আমাকে ভালোবাসে তাদের উদ্দেশ্যে। যারা আর কি কারুর এই গানটা গাওয়া শুনলে যাদের ভেতরটা মানে পুরো জ্বলে পুড়ে যায়, কাউকে একজনকে মূলোর মতো দাঁতগুলোকে ওয়ার করে করে হে এই গানটা যখন বারবার করে গাইতে দেখে, অন্যের কারুর ক্ষতি দেখলে যে একজন বসে বসে এই গানটা গায়, সেটা শুনে তাদের যারা মানে এই যে ব্যক্তি আছে যে এই গানটা গায় তাকে যারা পছন্দ করে না, তাদের যে ভেতরটা জ্বলে যায়, তাদের শান্তির জন্য আজকে আমি এই গানটা গাইলাম যে এবার আইলা রে আইলা হাত জামাইলা। হাতটা জামানো এখন হয়েছে। তো তাদের উদ্দেশ্যে যারা আমাকে প্রচুর ভালোবাসা জানিয়েছেন, প্রচুর আমাকে বলেছেন যে বেশ করেছো, যা করেছো খুব ভালো করেছো, তাদের জন্যই অ্যাকচুয়ালি আমার ভালোবাসার মানুষদের জন্য এই গানটা ডেডিকেট করলাম। ঠিক আছে, ভালো লাগলো খুব। ঠিক আছে, তো এখন বলি যে ভিডিওটা কি নিয়ে। তো আপনারা জানেন, সবার আগে কিছু কথা ক্লিয়ার করব। গতকাল থেকে আপনারা নানান দিকে নানান কথা শুনছেন, সেখানে আমার কাছে এসে প্রশ্ন করছেন, কেউ ওভার দ্য ফোন, কেউ কমেন্ট বক্সে, কেউ হচ্ছে গিয়ে মেসেঞ্জারে, বিভিন্ন জায়গায়। তো তাছাড়া কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট, একটা কমেন্ট প্রচুর আসছে যে তুমি এখন তোমাকে নিয়ে বলা হয়েছে বলে তুমি এখন বুঝছো যে কেমন লাগে, তুমিও তো দিনের পর দিন কারোর সম্পর্কে বলেছো না, তুমিও তো কারোর সম্পর্কে বলেছো, সেও তো কারোর মেয়ে। তো কার কথা বলা হচ্ছে? যে কিনা 5 বছরে বিবাহিত একজনের স্ত্রী, একটি 3.5 বছরের মা, বাচ্চার মা, সে যে কিনা হাজবেন্ডের সাথে পাশে শুয়ে শুয়ে চ্যাটের মাধ্যমে প্রেম করত, সেটা আমরা সবাই জেনেছি। সে নিজেও স্বীকার করেছে, তাই তো, নিজেও স্বীকার করেছে। সে তার কথা হচ্ছে কার সাথে না, আমার একটা এই 4.5 বছরের ছেলের সাথে তার তুলনা হচ্ছে। তো তার সম্পর্কে আমি যা বলেছি, সে যেগুলো বলেছে, যে স্বীকার করেছে, এখনো বিবাহিত সম্পর্কের মধ্যে থেকে এখনো ডিভোর্স না হই অলরেডি একজনকে ভালোবাসি, তার সম্পর্কে লিখে দিয়েছে কি জন্য, কি দেখে, মানে ঠিক কি জিনিসটা দেখে ও বেরিয়ে এসছে, সমস্ত কিছু বলে দিয়েছে, স্বীকারোক্তি করে দিয়েছে যে কিনা ভ্যালেন্টাইন্স ডে পালন করছে। এইরকম একজন মহিলার সম্পর্কে তার যা যা দেখছি সেগুলো বলছি বলে নাকি আমাকে শুনতে হবে এটা যে আমার ছেলেটি অবৈধ, তাই না? এটাই হচ্ছে কি বিচার, এটাই হচ্ছে আপনাদের বিচার। তো যাই হোক, দেখুন, এবার এখানে আসছে গিয়ে যে তোমরা কেন ওখানে গেলে, কারুর কাজের জায়গা তোমরা কেন গেলে। তো সবার আগে বলি, বলছে যে এই কথাটা উঠছে যে আমরা কারুর কাজের জায়গা কি সেটা নাকি পাবলিক করেছি। তো সবার আগে একটা প্রশ্ন তাদেরকে করতে চাই যে কে কোথায় কাজ করে। আমি যেখানে কালকে গেছিলাম, সেখানে গেলে আমি যার সাথে কথা বলতে যাচ্ছি তাকে পাবো, আমি এটা জানলাম কি করে? নিশ্চয়ই এই ইনফরমেশনটা পাবলিক ছিল, নিশ্চয়ই এই ইনফরমেশনটা পাবলিক ছিল যে এই ব্যক্তি যার সাথে আমি কথা বলতে চাইছি, মানে আমার হাজবেন্ড যার সাথে কথা বলতে চাচ্ছে, তাকে ঠিক কোথায় গেলে পাওয়া যাবে। মানে এটা একটা পাবলিক ইনফরমেশন। তো পাবলিক যে জিনিসটা অলরেডি আছে সেটাকে আমি নতুন করে কি করে পাবলিক করব? আমি সেটাকে কি করে নতুন করে পাবলিক করব? তো আপনারা বরং যার এই কর্মস্থল পাবলিক হয়ে যাচ্ছে তার মানে যে স্ত্রী, তাকে বলুন সে এত বড় সেলিব্রিটি হয়ে গেছে যে তার বরকে সবাই এক চোখে দেখে চিনে যাচ্ছে, আর তারাই বিভিন্ন জায়গায় লিখে দিয়ে যাচ্ছে যে তাকে কোথায় দেখা গেছে। তো সেই রকমই একটা জায়গা থেকে পড়ে আমি পৌঁছে গেছি। তো সেটা তাহলে যে বার করেছে, যে লিখেছে, যে প্রথমেই কমেন্টটা করেছে, বা যে এই জিনিসটা রিভিল করেছে, যান তাকে গিয়ে ধরুন, যদি ক্ষমতা থাকে তো তাকে গিয়ে জিজ্ঞাসা করুন। তো তারও কোনো দোষ নেই, কারণ সে পাবলিকালি মানে তারও কোনো দোষ নেই। সেও দেখেছে একটা পাবলিক প্লেসে দাঁড়িয়ে রয়েছে, ওটা একটা পাবলিক প্লেস, সেও দেখেছে, দেখে সেটা বলেছে যে আজকে এনাকে দেখলাম এখানে। তো এটা উনিও কোনো অপরাধ করবেন না। আজকে যদি তাকেও ডেকে জিজ্ঞাসা করা হয়, তার বিরুদ্ধেও কিন্তু কোনো রকম কোনো কেস বা কিছু করা যাবে না, কারণ সেও দেখেছে, দাঁড়িয়ে রয়েছে পাবলিক প্লেসে, বলেছে, সেই জন্য অসুবিধা তো কিচ্ছু নেই। তো এখানে যে জিনিসটা অলরেডি পাবলিক করা রয়েছে সেটা
পাবলিক হওয়ার জন্য আমার ওপর দায় চাপানোর জন্য যদি কোনো ব্যবস্থা না হয়, প্লিজ প্লিজ আমি বলছি নিতে বলুন। যারা ওদের ভালোবাসার মানুষরা আছেন তারা প্লিজ ওদের বলুন যে হ্যাঁ নাও স্টেপ, ডাকা হোক আমাকে, আমার হাজব্যান্ডকে, আমরা উত্তর দেব, ঠিক আছে? আর সেখানে গিয়ে কোনো সিন ক্রিয়েট করা হয়নি। সিসিটিভি ফুটেজ নিশ্চয়ই সবাই বার করতে পারবে। আমি তো বলবো যে ওরা যদি বার করে খুব ভালো হবে, আমাদের পক্ষে মঙ্গল হবে। আর আমি বলেইছিলাম যে এখানে আমরা কোনো ভিডিও করতে যাইনি, একজন পুরুষ মানুষের সাথে কথা বলতে গেছে, আর তাও তার পারমিশন নিয়ে, সে যেখানে কাজ করছে সেখানে পারমিশন নিয়ে সোজা গিয়ে ওনাকে দেখেই তার সাথে কথা বলতে শুরু করে দেওয়া হয়নি। তিনি ছিলেন, আমার হাজব্যান্ড গেছে, গিয়ে পারমিশন নিয়ে তারপর কথা বলা শুরু করেছে। আর এটাও সত্যি কথা যে যখন পারমিশন নিয়ে আমরা এসছি, বলেছি যে চলুন একটু বাইরে, আপনার সাথে কথা আছে, উনিও কিন্তু বলেননি যে না আপনাদের সাথে আমার কোনো কথা নেই, আমি বাইরে যাব না। উনি বলেছেন যা বলার এখানেই বলুন, কোনো অসুবিধা নেই, আমি এখানেই আছি, এখানেই যা বলার আপনি বলুন, আমার কোনো আপত্তি নেই। যদি ওনার কথা বলতে আপত্তি থাকতো উনি আপত্তি প্রকাশ করতে পারতেন, সেটা তাহলে সিসিটিভি ক্যামেরায় নিশ্চয়ই হতো, সেটা থাকতো যে উনি কথা বলতে চাইছেন না বা কিছু। তো যাই হোক, আমি বলেছি যে প্রমাণ যখন আছে, প্রমাণ যেখানে দরকার, ওরা যদি জায়গা মতো প্রমাণ দেয়, প্রমাণ আমিও জায়গা মতো দিয়ে দেবো। আর এই যে আইনের বিষয়টা না, আইনের সবচেয়ে মজার বিষয় কি বলুন তো, আইন কখনো এক পক্ষের কথা শুনে কোনো বিচার করে না। আইন এক পক্ষের কথা শুনে বিচার করে না, এক পক্ষের কথা শুনে হয়তো কোনো কমপ্লেন নেয়, কিন্তু সেটা সত্যি না মিথ্যে খতিয়ে দেখার জন্য অপর পক্ষকে ডাকা হয়। তো সেরকম আমাদের ডাক দেওয়া হোক। আর এই যে প্রচুর মানুষ একটাই কথা বলছেন, আপনি বলেছেন, সেখানে ওর হাজবেন্ডের সামনেও আমার হাজবেন্ড বলেছে যে আমার ওয়াইফের জন্য আমি এখানে আসিনি। ও কি বলেছে বা ওকে কি বলা হয়েছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা না, মাথা ব্যথাটা আমার বাচ্চাকে নিয়ে বলা হয়েছে, সেটার জন্য বাচ্চার জন্মপ্রশ্ন পরিচয় তোলা হয়েছে সেই জন্য, কারণ সেখানে আমার পিতৃত্বের জায়গাটা আঘাত পাচ্ছে, সেই জন্য সেটা বলা হয়েছে। সেখানে আমি কাকে কি বললাম সেটা নিয়ে তো কোনো যায় নেই। আমি যেটা বললাম তার দায় কি আমার বাচ্চাকে নিতে হবে? ওর বরের সামনেও বলা হয়েছে এই কথাটা যে কন্ট্রোভার্সি সমালোচনার জায়গায় সবাই করুক, কিন্তু সেটার ক্ষেত্রে বাচ্চাকে টানা কেন হবে? সেটা কি উচিত? ওর বর বলেছে না, উচিত না, বলেছে না, তাহলে বলুন। আমার বাচ্চা তখনই পাশ দিয়ে হেঁটে চলে বেড়াচ্ছিল, দেখিয়ে বলেছে যে এই যে দেখুন এই যে বাচ্চাটির সম্পর্কে তার পিতৃ পরিচয় নিয়ে কথা বলছে, বলুন এটা কি উচিত? বলেছে না, বাচ্চার দিকে তাকিয়ে বলেছে না। ঠিক আছে, তো এবার আমি প্রস্তুত রয়েছি, যেখানে ডাকার ডাকুক। তো আমরা তো বলছি যে হ্যাঁ ডাকুক, কোনো অসুবিধা নেই। আর আমার হাজব্যান্ড ওর হাজব্যান্ডকে গিয়ে একটাই কথা বলেছে যে যেগুলো যা বলছে একবারও কিন্তু বলেনি যে আপনার ওয়াইফকে বলতে বারণ করুন, কেন এটা বলেছে। ওকে সহ সবাইকে বলছি যে আপনারা যারা বলছেন বলুন, কিন্তু প্রমাণ দিন, প্রমাণ দিয়ে বলুন যে এই যে এটা বলছি তার প্রমাণ এটা। কোনো প্রমাণ আছে? উইদাউট প্রমাণ যে একটা বাচ্চার সম্পর্কে বলে যাচ্ছে সেটা নিয়ে বলছি। তো যারা এখানে কমেন্ট করছেন তারা মনে করছেন আমরা তো কমেন্ট করছি, কোনো ব্যাপার না। কমেন্ট করলে শুধু কমেন্ট মনে করবেন না যে কমেন্ট করলেন, একটা ব্যাড কমেন্ট করলেন, আপনি ছাড়া পেয়ে গেলেন। আমি যদি চাই কিন্তু আপনাকেও ঠিক বার করতে পারি। তো এর আগে অনেক ঘটনা ঘটেছে, সেখানে দেখবেন যারা কমেন্ট করেছে, কোথা থেকে কমেন্ট করেছে, সেই সমস্ত কিছু কিন্তু যখন মনে হয়েছে বার করার দরকার, কোনো মানুষ যখন তারা দিয়েছে তার জন্য সঠিক এভিডেন্স দিয়েছে, তো সেখানে আমার বাচ্চার সম্পর্কে যেটা বলা হচ্ছে, আমি তো দেখলাম অদ্ভুত একজন আজকে লিখেছে যে তুই এক কাজ কর, তোর ননদের সাথে তোর বরের বিয়ে দে, মানে এরা কি বলে জানো, ভাই বোনের মধ্যে বিয়ে দিচ্ছে। তাহলে তোদের এত কিসের প্রবলেম হচ্ছে যে একটা পাড়াতুতো দাদার সাথে? আমি তাও বলেছি যে কেন হলো না সম্বন্ধ, বলিনি যে কেন প্রেম হলো না বা কিছু, বলেছি যে দুই বাড়ির পাশাপাশি থাকতো, এতই এরা একে অপরের সাথে ভালো সম্পর্ক, যেখানে কোনো রক্তের সম্পর্ক নেই, তাহলে সেখানে কেন এদের মধ্যে সম্বন্ধ করে বিয়ে হলো না? হতেই পারতো, সেটা বলেছি। এটা যদি কোনো অন্যায় হয়ে থাকে বললাম তো, তাদেরকেও বল, ক্ষমতা থাকলে আমাকে ডাকুক, সেখানে জায়গায় গিয়ে উত্তর দেব যে কেন বলেছি। ঠিক আছে, যদি ক্ষমতা থাকে তাহলে ডাকুক, কি জন্য বলেছি, কি ভিত্তিতে বলেছি সব। আর একজন যে দিল্লি থেকে ভাবছে যে আমি দিল্লিতে বসে আছি, আমি যা খুশি বলে যাচ্ছি, কিচ্ছু হবে না, বারুণী পর্যন্ত পৌঁছেছি, তারপর আস্তে আস্তে আরও আসছে। তো যদি ভেবে থাকে যে আমাকে তো কেউ কিছু পাঠাতে পারবে না, সোজা ওখানে হাতে ধরানোর মতো কিন্তু লোক আছে দিল্লিতে, সোজা হাতের মধ্যে ফেলবে যে এই যে প্রশ্নগুলো করেছেন, কেন এই যে কথাগুলো বলেছেন, কেন করেছেন, তার
জবাব দিন, ঠিক আছে? তখন দাঁতের ফাঁক থেকে কত হাওয়া বেরোয় আমিও দেখব। বলে রাখলাম। আমি বলেছি না, আগের দিনও বলেছি, ওকে বলেছি গলত ভাইকে হাততে ছাড় গিয়া, তুই গলত ভাইকে হাততে ছাড় গিয়া। সবার ছেলেদের ছেলে মেয়ে নিয়ে বলিস, ভাবছিস যে আমাকে বলেছিস ছেড়ে দেওয়া হবে। কারণ ভুলে যাস না, সন্তানটা আমার একার নয়, আমার হাজবেন্ডেরও, ঠিক আছে? তো যাই সেটাই বলছি, তৈরি আমার তরফ থেকে খুল্লা ছুট আছে, আমি রেডি আছি, খুল্লা। বলে রাখলাম, যার মনে হচ্ছে কোনো স্টেপ নেওয়ার নিক, দাঁড়িয়ে গিয়ে উত্তর দেবো কেন কি জন্য বলেছি। আর এখানে ওকেও বলছে, ওকে আমার হাজবেন্ড ওর বরকে বলে এসছে যে প্রমাণ দিক, আর কিচ্ছু না। যদি সত্যি প্রমাণ দিতে পারে, এটাও বলেছে যে ডিভোর্স দিয়ে দেবো। তাহলে যেখানে আমার সংশয়ের মধ্যে রয়েছে, মজা ভাবছেন আপনারা? মজা পেয়ে রেখেছেন, দেখা যাক মজাটা কত দূর। এবার আপনাদের এই মজার জন্য আপনাদের প্রিয় ক্রিয়েটার সাজাটা পাবে, ঠিক আছে? তো যাই হোক, তার একটা ভিডিও দেখলাম, যে ভিডিওটা কিনা মানে আগের দিন দিয়েছিল, দিয়ে তারপর সেটা প্রাইভেটও করে দিয়েছে। তো সেই ভিডিওটার মধ্যে কি আছে সেটা নিয়ে চারদিকে খোঁজ খবর। তো সেখানে দীপ্তিদির ভিডিও থেকে কিছু শুনলাম, সেটা হচ্ছে গিয়ে যে সীমাকে বলেছে, সীমার নাকি একেবারে জায়গায় সিমেন্ট বালি দিয়ে পুরো সিল করে দেবে, পুরো সিল করে দেবে। তো আমি ভাবলাম যে এই কথাটার জন্য ও ভিডিওটা প্রাইভেট করে দেবে? ওকে যা চিনি, আমার মনে হয় না এই ভিডিওটা ও এই জন্য প্রাইভেট করেছে। তা সেই ভিডিওটার মধ্যে আরও অনেক কিছু ছিল। তো সেই ভিডিওটা আমি দেখলাম যে পরবর্তীকালে এসছে। তো যাই হোক, ভিডিওটা ও প্রাইভেট করেছিল নাকি ও ভিডিওটা ও আবার রিআপলোড করেছে, ব্যাপারটা ঠিক বুঝলাম না। কিন্তু ওই ভিডিওটার মধ্যে এই সীমার যে সিমেন্ট বালি করে দেবো সেই অংশটা কিন্তু রয়েছে, তাতে বুঝলাম যে হ্যাঁ এইটাই সেই ভিডিও। তো এই ভিডিওটা কেন ও প্রাইভেট করেছিল সেটার কারণটা কিন্তু আমি ভিডিওটা দেখে বুঝে গেছি। তো ভিডিওটার মধ্যে কি হয়েছে, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন উঠলো টিনের ডেডিকেশন নিয়ে, যে সবাই ভিডিও দিতে পারছে, প্রত্যেক কটা ব্লগার ভিডিও দিতে পারছে, তুই কেন দিতে পারছিস না? সবারই তো কারেন্টের মানে ঝড়ের প্রবলেম তো সবার বাড়িতেই ছিল, কিন্তু সবার দিয়েছে, শুধু তুই দিতে পারিসনি। তোর মা সেখানে নেচে নেচে রিলস দিতে পারছে, তুই দিতে পারছিস না কেন? এর আগে একদিন তোর টাকিতে গিয়ে ভিডিও দিলি, তাহলে ফোনটা তাহলে দিতেই পারতিস তোর কাকাকে, সেই কাকা ফোনটা চার্জ দিয়ে নিয়ে আসতো, তারপর তুই দিতিস। ফোনে তো এখন লক আছে, মানে যদি লোকে ভাবে যে কাকার হাতে ফোনটা দেবো, কাকা যদি ঘাটাঘুটি করে আমার সব কিছু দেখে নেয়, তো সেক্ষেত্রে বলে দিল, তারও রেমেডি দিয়ে দিল যে ফোনে তো লক থাকবে, কাকা তো কিছু দেখতে পাবে না। তাহলে কাকাকে আধ ঘন্টার জন্য ঊর্ধ্বে আধ ঘন্টা লাগতো ফুল চার্জ হতে, করিয়ে নিয়ে এসে তারপর তো ভিডিওটা দিতে পারতিস। তাদের তো বুঝতাম ডেডিকেশান। কিসের ডেডিকেশন? না এই যে সিঙ্গেল মাদার হবি বলছিস, তোর এত টাকার দরকার, এত টাকা তুই ইনকাম করতে চাইছিস বাচ্চার জন্য, তো তার জন্য সেই ডেডিকেশনটা তো রাখতে হতো, ভিডিও তো দিতে হতো, কিন্তু না, তুই দিলি না। তার মানে তোর সেরকম ডেডিকেশন নেই। আর সত্যি যদি তোর ডেডিকেশন থাকতো না, তাহলে আজ ফোনদীপ তোকে এই ডেডিকেশনের জন্য হলেও অ্যাটলিস্ট মেনে নিত। এই ডেডিকেশন এই স্বার্থে যে ও তো টাইম টু টাইম ব্লগ করবে, ওর ব্লগের প্রতি ভীষণ নিষ্ঠা রয়েছে, তার মানেই ও খুব ভালো ইনকাম করবে। তো সেই ইনকামটার জন্য হলেও ওর এই নোংরামিটাও যেটা করেছে সেটাকে সোশ্যাল করার দরকার নেই, ও বরং ঘরে বসে ইনকাম করুক। এটা ওর স্টেটমেন্ট। তার মানে বুঝতে পারছেন, এই যে ওর হাজবেন্ড চুপচাপ রয়েছে, কোনো কিছু কথা বলে না, ওর এই কথা, ওর এই মানসিকতা, ওর এই স্টেটমেন্ট দিয়েই কিন্তু বোঝা গেল যে ওর বর কেন সমস্ত কিছু মুখ বুজে সহ্য করে নিচ্ছে। কারণ ওর ডেডিকেশান, ওর নিষ্ঠা, ওর টাকা পয়সা কামানোর প্রতি নিষ্ঠা দেখে, টাইম টু টাইম ভিডিও দেওয়া দেখে, সেখান থেকে ঘরে ডলার ঢোকার থেকে সমস্ত কিছু দেখে ও সেই জন্য ওর হাজবেন্ড চুপ করে গেছে, বলেছে ঠিক আছে। তার মানে এটা ওদের যে স্বার্থের সম্পর্ক, ওদের হাজব্যান্ড ওয়াইফের স্বার্থের সম্পর্ক, এটা বুঝতে আর একটু আমাদের বাকি রইল না। ওর ভিডিওর মধ্যে থেকেই বুঝলাম, কিন্তু দেখুন ও সমস্ত কিছু নিজের ওপর এনে তারপর আমাদেরকে বোঝায় না যে এইটা এই হয়েছে, দেখো আমার ক্ষেত্রে কিন্তু ওটা হতো, তো ওর কিন্তু এটা হয়েছে। তো তার মানে এই যে মেন্টালিটিটা আমরা বুঝলাম, সেটা হচ্ছে ওর ঘরের কাহিনী বয়ান করলো, সেটা কিন্তু আমরা খুব ভালো করে বুঝতে পারছি। তো ওর যে এত দেরি লেগে গেল টিনের ডেডিকেশন বুঝতে, যে ওর ব্লগিংয়ের নামে লবডঙ্কা, ও যা করতো ব্লগিংয়ের নামে সেটা লবডঙ্কা, ওর বুঝতে এতদিন লেগে গেল। যাই হোক, ওই যে জবের থেকে
জীব আর বিবেক সমস্ত ও বন্ধক রেখেছিল, তবে থেকে ওর মাথা কাজ করা তো বন্ধ হয়ে গেছে। ঘিলু তো পুরো শুকিয়ে একেবারে খটখটে হয়ে গেছে, পুরো ধুলো পাউডার। তো না হলে ওই ঘিলুর মধ্যে ব্যাপারটা তখনই চলে আসতো যখন কিনা শুনতো, এই কথাটা শুনেছিল যে যখন সালিশি সভা বসেছিল সন্দীপ বলেছিল করতে হবে না ব্লগিং করতে হবে না। ও আর কি শর্ত দিয়েছিল যে হ্যাঁ ঠিক আছে আমি সংসার করব, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি কিন্তু ব্লগিং করব না। সেক্ষেত্রে সন্দীপ কিন্তু রাজি হয়ে গেছিল যে ঠিক আছে করতে হবে না ব্লগিং, সংসারটাই মন দিয়ে করো। ক্ষমা করে দিয়ে যা ওই যে পাশে শুয়ে যেটা করেছে সেক্স চ্যাট, সেটাকে ক্ষমা করে দিয়ে ও কিন্তু রাজি হয়ে গেছিল। ঠিক আছে, দাঁত ফাঁকা বুড়ি রাজি কিন্তু হয়ে গেছিল। আপনার জলনদীপ রাজি হয়ে গেছিল। তো সেখানে তো ওকে বেচার কোনো ব্যাপারই আসছিল না, ও তো কোনো রাজি হয়ে গেছে, কারণ ও জানে যে ও যে ব্লগে কতটুকু কি করে সন্দীপ ভালো করেই জানে। সেই জন্য বলেছিল দরকার নেই, সংসার কর, বিকল্প ব্যবস্থা হয়তো দেখতো। ওকে রেখে ঘরে সেক্ষেত্রে আমার মনে হয় না যে সন্দীপ এই ব্লগিং করতে পারতো। হয়তো পুরো ব্যাপারটা ওই রেসিপি চ্যানেল দিয়ে কোনোভাবে মেকআপ করতো বা ও অন্য কাজ করতো, বাট রাজি তো হয়ে গেছিল সংসার করার জন্য। দালালির একটা লেভেল রাখুন। তো জানি না ইনি তো আবার শুনলাম নাকি, শোনা কথা বলছি, হ্যাঁ একজন কমেন্ট করেছেন আমাকে, সে বলছে যে তোর সমর্থ একটা ছেলে আছে, সেই জন্য এই যে দেখছে তাড়াতাড়ি জলনদীপ ছাড়লে তাকে ঢুকিয়ে দেবে, এরকমই একটা ব্যবস্থা বলছে উনি বলছে, আমি বলছি না, কিন্তু আমার বলার কোনো দায় নেই, এই নেট সম্পর্কে কিছু বলতেই চাই না আমি। তো যাই হোক, উনি যেহেতু আমার মেয়েকে টেনেছেন মাঝখানে, সেই জন্যই বলতে হচ্ছে কথাটা। তো কোন লেভেলে গিয়ে মানুষ যখন দালালি করে, তখন গিয়ে কিনা একটা মেয়ে যে পড়াশোনা করছে তার সাথে একটা এইরকম মেয়ের তুলনা করতে পারে, যে কিনা নিজের শরীরের জন্য ওদের দালালরাই বলেছে যে সমস্ত ঠিক ছিল, পুরো যে খারাপ ছিল তা নয়, কিন্তু ওই যে শাশুড়ি ঘরে থাকতো, ওই যে ঘাপাঘাপ হতো না, এই যে একটা শরীরের। আবার আমরা যে একটা কি যেন বলে কল রেকর্ডিং শুনিয়েছিল, টিন নিজে শুনিয়েছিল, ওর বাবা বলছিল বাচ্চা মেয়ে বোঝো তো, অনেক কিছু দরকার, বেশি চাই, অনেক কিছু চাই যেটা পাচ্ছে না। তো সেখানেই আমাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে যায়নি যে ঠিক কি চাওয়ার পাওয়ার কথা হচ্ছে। তো যে কিনা শরীরের জ্বালায় জ্বলছে, তার সাথে উনি তুলনা করছে একজন যে মেয়ে পড়াশোনা করছে। বাহ বাহ বাহ, খুব ভালো দাঁত ফাঁকা বুড়ি। তো যাই হোক, বুঝতে পারলেন এই যে এদের ব্যাপারটা কি, যে বর শুধুমাত্র বউয়ের সমস্ত কিছু দেখেও চুপ করে রয়েছে, কারণ বউ হচ্ছে প্রো ম্যাক্স ক্রিয়েটার, যার প্রচুর ডেডিকেশান, টাইম টু টাইম ভিডিও দেওয়ার। ঠিক আছে, তো যাই হোক, এরপর চলে আসি যে কথাটায়। তো ওর এই ভিডিওটা কেন ও প্রাইভেট করলো, সীমার সম্পর্কে যা বলার ও কিন্তু সমস্ত রেখেছে, কিচ্ছু কাটেনি। ওই যে আমরা অনেকেই ভেবেছিল ওই যে সীমাকে এরকম নোংরা কথা বলেছে, তো তারপর হয়তো ওর অন্তরাত্মায় ধুমতা না এরকম হয়েছে, না এটা কি বললাম, এই সিলফিল করে দেবো, এই কথাগুলো বলা উচিত না কারুর সম্পর্কে। নো 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 নো, ওইসব ওর কিচ্ছু হয়নি, ওটা বুঝেই বলেছে। রীতিমতো গালাগালি মন্দ দিয়েই করেছে। জানি না ওর কি ওই সেই ঝাড়গ্রামের বনু কি এখন আর ওর ভিডিও দেখছে না, ওর ভিডিও কি এখন আর দেখছে না, নাকি সে বলে দিয়েছে যে যা খুশি বলো আমি দেখে নেবো। কোনো বাচ্চার পিতৃ পরিচয় ওর জিজ্ঞাসা করো, কোনো ব্যাপার না, দেখ আমি দেখে নেবো, আমি বলে দেবো। কি করবে শেষমেশ, কি ওকে কি পাগল সাব্যস্ত করবে নাকি? দেখবো, আমরাও দেখবো, দেখার জন্য বসে রয়েছি। তো যাই হোক, এবার হচ্ছে কি আসল কারণটা। তো আসল কারণটা হচ্ছে এটাই, এই যে গণ্ড মূর্খ, এই যে নিজেকে MA পাস বলে, যেই শিক্ষাটা আমরা ক্লাস মনে হয় 7-8 পেয়ে গেছি, যেটা আমরা জেনে গেছি, সেই শিক্ষা, সেই একটা লেসন, সেটা ও আজ অবধি পড়তে পারেনি। ও যে 8 পাসও নয়, সেটা মানুষ বুঝতে পেরে যাবে, সেই জন্য ওই জিনিসটাকে ও করে দিয়েছিল প্রাইভেট। তার মধ্যে কথাটা কি বলেছে না, ও বলেছে যে লাইটের থেকেও সাউন্ড বেশি ফাস্ট চলে, আগে সাউন্ডের স্পিড বেশি, লাইটের স্পিড সাউন্ডের থেকে কম। যদি বিদ্যুৎ চমকায়, আগে আমরা কানে শুনবো, তারপর দেখবো আলোটা ঝিলিক করে উঠলো। বুঝতে পেরেছেন? এই যে লাইটের স্পিড সাউন্ডের থেকে যে বেশি, এই লেসনটা একদম বেসিক প্রথম আমাদের শেখানো হয়েছিল, একদম প্রথম। ঠিক আছে, তো সেখানে ও এইটা পর্যন্ত জানে না, আর সেটা নিয়ে বড় বড় বাতলিং মেরেছে সন্দীপকে
যে লাইটের মানে আওয়াজ শুনেই তো ওর অবস্থা খারাপ হয়ে যায়, আগে দৌড়ায়, হ্যাঁ বাজ পড়া, এরকমভাবে ও বলেছিল। তো আমাকে যে যিনি বলেছেন তিনি আমাকে বললেন যে এই ব্যাপার এইটা বলেছিল জানো তো। তো সেই ক্ষেত্রে আমি বুঝলাম তাহলে এই জিনিসটাকেই ও চেঞ্জ করার জন্যই ও ভিডিওটাকে আবার রিআপলোড করেছে। কারণ ওর ভিডিওটা যখন আমি দেখলাম সেখানে দেখলাম ও বলেছে যে লাইটের স্পিডটা ফাস্ট, সাউন্ডের স্পিডটা হচ্ছে কম। এটাও পরে শুধরে নিয়েছে ওইটুকু অংশ ও রিশুট করেছে, করে সেটাকে জুড়ে তারপর আপলোড করেছে, আবার রিআপলোড করেছে। বুঝতে পেরেছেন? যাতে জানে যারা ওই সময় মানে দেখেছিল তারা ওখানে প্রশ্ন করেছিল যে কোন বই থেকে তুমি এটা পড়েছো বলো তো, যে আলোর গতিবেগ শব্দের গতিবেগের থেকেও কম আসতে তুমি কোথা থেকে পড়েছো, কোন বইতে পড়েছো এটা? আমরা তো ছোটবেলা থেকে বইতে অন্য কিছু পড়েছি। তো এই জিনিসটা নিয়ে ওকে লোকে ছেকে ধরেছিল, কারণ ছেকে ধরবেই, যে কিনা MA তার উপর আবার বিএড ইন্টার্নশিপও করেছিল। সে দুদিন আগেও গিয়ে বলছিলাম এখানে ইন্টার্নশিপ করেছিলাম, যেখানে মানে ভোট দিতে গেছিল। তো সে বলছে যে আগে কানে শব্দ শোনা যায়, তারপর বাজের আলোটা দেখা যায়। ভাবতে পারেন? এইটা ঢাকার জন্য। আর ওর ওই নোংরামি, ওই ছিমালির জন্য ও বিন্দু মাত্র কোনো রকমভাবেই কোনো, না ওর মনের মধ্যে কোনো সংকোচ আছে, না এমনি কোথাও কোনো সংকোচ আছে, ঠিক আছে? এগুলো ও চালিয়েই যাচ্ছে, চলবের মতো ব্যাপার। তো যাই হোক, তো এ যদি সত্যি টিচার হতো তাহলে সত্যি কথা বলতে ভাইরাল, এক একটা টিচারকে দেখি না এখন ভিডিও ভাইরাল হয়ে যায় পড়াচ্ছে, এরও একদম ভাইরাল হতো। একটা মনে হয় অ্যামিউজিং একটা করেছিল রচনা ব্যানার্জি, যে দিদি নাম্বার ওয়ানে গেছে, যারা ওই পরীক্ষার যাদের চাকরি চলে গেছে যেসব টিচারদের, তারা গেছে। ওই এপিসোডটা দেখবেন, ওইটার মধ্যে যে কীরকম টিচার হতো পুরো সুন্দর বর্ণনা দিয়ে দিয়েছে অ্যামিউজিং। তো ওটা দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, যেটা বলছিলাম, তো পরিষ্কার একটাই কথা বারবার বলছি যে এখানে আমার জন্য আমার বর যায়নি। আমি কি করছি, আমি কাকে কি বলছি, আমাদের দুজনের মধ্যে হচ্ছে, সেটার মধ্যে ইন্টারফারেন্স না, গেছে নিজের বাচ্চার জন্য। আমার জন্য যেতে হলে তো অনেক দিন আগের থেকেই যেত, আমাকে তো নিয়ে কতদিন বলছে। আর এটাও আপনাদের বলে রাখি যে ওখানে ওর বর বলবে, যদি কোনোদিনও বলে তাহলে বলবে, আমি বা আমার হাজব্যান্ড কেউ একবারও ওকে এটা বলেনি যে কেন তুমি তোমার বউ আমার বউকে ঢেপসিতা বলে বা ঢেপি বলে বা তুতলি বলে, কোথায় আমার বউ তুতলায়, একবারও এসব কোনো প্রশ্ন ওঠেনি। শুধুমাত্র একটাই কথা, যে তোমার ওয়াইফ আমার বাচ্চা সম্পর্কে যে কথাগুলো বলেছে বা যা বলেছে তুমি কি শুনেছো? বলেছে হ্যাঁ শুনেছি। তখন শুধু জিজ্ঞাসা করেছে এটা কি উচিত, তুমি প্রমাণ জোগাড় করো। একটাই কথা, একবারও বলাও হয়নি কিন্তু যে বলো না, বলেছে তুমি তুমি বলে দিয়েছো, আর বলো না কি বলে দিয়েছো, যার ফল আমার কমেন্ট বক্সে সব জায়গায় চলছে, মানে ভরে যাচ্ছে। আজকে ও যদি বাড়ি থেকে বেরোতে ভয় পায়, আজকে যদি ওর দালালরা বলছে যে ওর বর বাড়ির থেকে বেরোতে ভয় পাচ্ছে বা পাওয়া উচিত, তাহলে সেক্ষেত্রে আমারও তো বাড়ির থেকে বেরোতে ভয় লাগছে। যে আমি যে রাস্তা দিয়ে বেরোবো, আমাকে যদি ওই ওয়ার্ডটা কেউ বলে বা আমার বাচ্চাটাকে যদি এরকম বলে তোর বাবা না, এরকম যদি বলে, আমারও তো ভয় লাগছে। প্রমাণ দিতে বলেছে, যদি প্রমাণ দিতে পারে তাহলে তো বলেছে ডিভোর্স দিয়ে দেবে, দেখা যাবে কি হবে সেটা। সেক্ষেত্রে অবশ্যই তার দায়ভার তো ওকেই নিতে হবে, তো প্রমাণটা দিক। শুধুমাত্র প্রমাণ চাওয়া হয়েছে, আর কিচ্ছু না, আর কিছু চাওয়া হয়নি, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা আমি এন্ড করে দেবো, কিন্তু তার আগে কিছু ইম্পর্টেন্ট কথা। যারা কিনা বলছেন যে আপনি তো হ্যারাস করতে গেছেন, একটা মানুষকে যখন হ্যারাস করতে যায়, সে কি তার ছোট বাচ্চা, তার মানে ফুল ফ্যামিলি নিয়ে যায়? সেখানে আমার হাজবেন্ড গেছে, তার সাথে আমরা গেছি, বাচ্চা নিজের মতো ঘুরে বেড়াচ্ছে, তার দিদি তার পেছনে ঘুরে বেড়াচ্ছে, আমরা একটা জায়গায়, আমার হাজব্যান্ড কথা বলছে, আমি সামনে দাঁড়িয়ে রয়েছি, শুনছি কথাগুলো। এটাকে কোনো হ্যারাসমেন্ট বলে? মানে আমরা গাড়ি নিয়ে গেছিলাম, গাড়িতে একজন ড্রাইভারও ছিল। আমাদের যদি সত্যিই মনে হতো যে লোকজন বাড়াবো, মানে ওনার ওপর চড়াও হবো, তাহলে অ্যাটলিস্ট আমরা সেই ড্রাইভারকে সাথে করে নিয়ে যেতে পারতাম, যে আমাদের সাথে আরও একজন মানুষ আছে। তো আমি যখন লাইভে বলেছিলাম যে যাব, তখন আপনাদের মধ্যে অনেকে আমাকে বলেছিলেন, তার মধ্যে আমি জানি একজন রাগও করেছে যে কি হলো তুমি আসলে বললে না। তো কারণ আমরা সত্যি বিষয়টাকে একদম ক্লোজ রাখতে চেয়েছিলাম, কারণ এখানে ওর কোনো মানে
ওর বিষয়ে কথা হবে, কিন্তু যেহেতু এখানে জাস্ট শুধুমাত্র একজন পুরুষের সাথে কথা বলে আমরা ব্যাপারটা একদম ক্লোজলি রাখতে চেয়েছিলাম। নাহলে তো যদি বলতাম আগের থেকে যে এই সময় আমরা এই সময় যাচ্ছি, কেউ না কেউ যারা কিনা লিখছে কাছাকাছি থাকি পাশাপাশি থাকি, তাহলে তারা আসতো, তো তাদেরকে নিয়ে দলবল সমেত আমরা গিয়ে ওনার সাথে প্রশ্ন করতে পারতাম। করেছি কি? সেটা যদি করতাম সেটা হ্যারাসমেন্ট হতো। যদি সত্যিই হ্যারাস করার হতো কিচ্ছু লাগতো না, মিস্টার দেব নিজের দু একজন বন্ধুকে সাথে করে নিয়ে যেত, যেখানে মানে কথা বলার আগেই দেখেই তাদের অবস্থা খারাপ হয়ে যেত, যে কয়েকজন পুরুষ অনেকে মিলে তারপর এসে প্রশ্ন করেছে। তো কয়েকটা বন্ধু বান্ধব নিয়ে গেলেই যথেষ্ট ছিল, তাই না? সেটা হলে তাহলেও একটা ব্যাপার। মানুষ কচি একটা বাচ্চাকে সাথে করে নিয়ে গেছে, নিজের মেয়েকে সাথে করে নিয়ে গেছে, মানে শুধুমাত্র বলতে হবে তাই জন্য বলছেন যে হ্যারাসমেন্ট করতে গেছে। হ্যারাস যদি করার হতো তাহলে সেরকমভাবে যেতাম, জাস্ট প্রশ্ন করার ছিল, প্রশ্ন করা হয়ে গেছে, চলে এসেছি। হ্যাঁ, ভেবেছিলাম যে একটা ছবি মানে আমরা একটা এভিডেন্স হিসেবে রেখে দেবো, সেক্ষেত্রে উনি চাননি, কিন্তু যাই হোক, মানে বলে না যে না চাইলে কি হবে, ভগবানের অন্যরকমই প্ল্যান থাকে, তো সেই প্ল্যান হয়ে গেছে, ঠিক আছে? তো সেটা নিয়ে যখন দরকার পড়বে অবশ্যই বলবো। তো এই যে আমার ছেলেকে অবৈধ বলেছে, উইদাউট এনি প্রুফ, মুখেই আমার ছেলেকে অবৈধ বানিয়ে দিয়েছে, আমার সন্তানটাকে অবৈধ সন্তান করেছে। আমার বাচ্চার বাবা, আমার যে মানে হাজব্যান্ড, সে তার বাচ্চার বাবা নয়, সে যে বলে দিয়েছে, তার ব্লগ দেখলাম, একটা ভিডিও আসছে না সবাই ভাবছে, তো ব্লগ ভিডিও দেখলাম। তো সেখানে মানে দেখছি আর ভাবছি যে মানুষ পয়সা কামানোর জন্য কি না কি করতে পারে। শুধু এই জিনিসটা মানে এই যে এখন আবহ, সবাই আর কি খোঁজ রব করছে, চিন্তা করছে, তো তাদের জন্য এমনভাবে লিখেছে, বরের সাথে তুমুল অশান্তি, ব্লাড প্রেশার হাই হয়ে গেল। তো আমি আগেই বলে দিই, ওই ব্লাড প্রেশার হাইয়ের কিন্তু আমি দায়ী নই, আমি বা আমার হাজব্যান্ড কেউ দায়ী নই। ব্লগটা দেখলেই আপনারা বুঝে যাবেন যে ওটা আগেই সকালবেলা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়েছিল। কি না, হাজব্যান্ড বলেছিল যে আমি আজকে 1 ঘন্টা পরে বেরোবো, তারপর হঠাৎ করেই বলছে যে না আমি এক্ষুনি বেরোবো। তো সেটা শুনেই যেই বউয়ের আর কি প্রেশার খুব লো, হঠাৎ করে চড়াং করে তার প্রেশার হাই হয়ে গেছে। তাহলে ভাবতে পারছেন এইটুকু একটা কথা, মানে এই তো একটা ছোট্ট ব্যাপার, সেটাতেই তার মাথা এত গরম হয়ে যায় যে নিজের ওপর কন্ট্রোল রাখতে পারে না, ঝগড়া অশান্তি করে। সে একটা মানে এরকমভাবে বাচ্চাকে নিয়ে যখন বলছে, কি লেভেলে গিয়ে বলছে, একটা না সব বাচ্চাদের নিয়ে বলে, কি লেভেলে নিয়ে গিয়ে বলেছে সেটা তো আপনারা সবাই আন্দাজ করতে পারেন আর শুনেওছেন। তাহলে চিন্তা করে দেখুন, তাহলে এরকমভাবে এত মাথা গরম নিয়ে কি তার সেভাবে থাকা উচিত নয়? তো সেই জন্য সেই মাথা ঠান্ডার ওষুধ অবশ্যই পড়বে, আপনারা শুধু দেখতে থাকুন, ঠিক আছে? তো আশা করি বোঝাতে পারলাম। তো এই ভিডিওটা আমি এই অবধি রাখছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।